আমরা দুটি বিষয়ের মধ্যে মিক্সড করে ফেলি। একটা ইলম, আরবির মধ্যে একটা শব্দকে বলি আমরা ইলম, আর একটাকে বলি মালুমাত। ইংলিশে বলি নলেজ অ্যান্ড ইনফরমেশন। নলেজ অ্যান্ড ইনফরমেশন। আপনি লাইব্রেরিতে বসলেন, বসে আপনি মোটামুটি কিতাবপত্র কেমনে পড়ে শিখে ফেললেন, আরবি ব্যাকরণ বুঝেন, আপনি মোটামুটি শিখেছেন। এটাকে আমি কি বলবো, জ্ঞান বলবো না ইনফরমেশন বলবো? ঘটনাচক্রে প্রত্যেক সপ্তাহের বুধবার আমরা আমাদের আলেমদের একটা ক্লাস করাই। তো হঠাৎ করে আমাদের এক ছাত্র একদিন জিজ্ঞেস করেছিল একটা প্রশ্ন, বড় ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ছিল, যে উস্তাদ নলেজ কি জিনিস? এখন আপনি জ্ঞানকে আপনি বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেন, কিন্তু সংজ্ঞার পরেও কথা থেকে যায়, সংজ্ঞার পরেও কথা থেকে যায়। পরে আমরা পড়াতে গিয়ে আজীব বিষয় হচ্ছে, আমাদের উলামায়ে কেরাম যখন আমাদের স্বর্ণযুগ, আমরা এই মা মা'নাল ইলম, হোয়াট ইজ নলেজ, এটার উপর আমাদের উলামায়ে কেরাম না লিখলেও ৫-৬ হাজার পেজ লিখেছে। যদি কম করেও লিখেন তো ৫-৬ হাজার পেজ লিখেছে। আর আমি এই যুগে এসে আমি যার কাছে পড়েছি, যার কাছ থেকে কিছু জিনিসপত্র শিখেছি, আমার শেখ শ্রদ্ধাভাজন শাইখুল ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহেরুল কাদরী, আমরা ওনার কাছ থেকে যা পেয়েছি, দীর্ঘদিন পড়ানোর পরে উনি বলছেন, বেটা কাশ যদি আমি যা জানি সব যদি তোমাদেরকে বলতে পারতাম। এখন সময় তো অনেক চলে গেছে, আমি তোমাদেরকে এখনো শুরুই করতে পারিনি। তো আমরা আল্লাহর দরবারে দোয়া করেছি যে বাবা ঠিক আছে, আল্লাহ করম ও আল্লাহ কা কে আপনি শুরু নেই করছে কা। 15 দিন বলার পরও যদি আপনি বলেন যে আপনি শুরু করতে পারেন নাই, তো আমরা দোয়া করছি বাবা ঠিক আছে, শুরু করনে কি জরুরত নেই, ইতনি কাফি আমার। 15 দিন বলার ফলে এক ব্যক্তি বলছেন উনি শুরুই করতে পারেন নাই। কি পরিমাণ আমাদের লেখাপড়া ছিল এবং আমাদের স্বর্ণযোগ ছিল, সেই জায়গা থেকে নিচে নামতে নামতে এতটুকু নেমেছি, এখন মাহফিল পর্যন্ত আমাদের গালিগালাজের আড্ডাখানা হয়ে গেছে। অথচ এটা তরবিয়তের জায়গা ছিল। এখানে আপনি আমাকে দাওয়াত করবেন, এত বড় স্টেজ, আপনাদের রাত দিন কষ্ট, আমি এখানে যদি আসি, আমার আসার আগে 10 ঘন্টার লেখাপড়া থাকতে হবে না, আমি সুরসুর করে গাড়ি একটা নিয়ে চলে আসলে হবে, হকই তো আদায় হবে না। আপনারা বুঝতে পেরেছেন? এরকম মাহৌল তরবিয়তের, ইলমের, তালিমে কিতাব এবং হিকমা, যখন আমরা এই চাষাবাদ করার দরকার ছিল, যখন আমি আপনাকে দুই ধরনের জ্ঞান, আপনার ইলমে কলবি যেটার মাধ্যমে আপনার হাল সৃষ্টি হবে, আরেকটা ইলম যেটার মাধ্যমে আপনার কাল সৃষ্টি হবে। আমি বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের জন্য বলছি, কিছু কালের দিকে চলে যাবে, কিছু আপনার হাল বানাবে, কিছু ফালুদা হবে যেটার মধ্যে কালও থাকবে হালও থাকবে। কিন্তু আমি ওগুলোকে অনেক দূরে ঠেলে দিয়েছি। আমি এখন পরিপূর্ণরূপে এখন অপোজিটও ছেড়ে দিয়েছি। এখন আমরা নিজেদের মধ্যে দাঙ্গা হাঙ্গামায় ব্যস্ত, নিজেদের মধ্যে। কেন এগুলা কেন হয় আমার ভাইরা? কাল 2 ধরনের হয়। কিছু জায়গার মধ্যে জাইগুন থাকে, বাগিউন থাকে। কি থাকে? বাগিউন এবং জাইগুন। ওয়াম্মাল্লাযিনা ফি কুলুবিহিম জাইগ। যখন বাগ এবং জাইগ এই দুইটা জিনিস একসাথে হয়, তো ভিতরের জগৎকে একেবারে নফসানি জগৎ করে ফেলে। তখন মানুষ আরেকজনের সমালোচনা করতে গিয়ে আরবির নুন কাফ দাল এটা হয় না, হয়ে যায় নুন কাফ দোয়া নাকদুন, মানে আল হাদমু, হ্যামার দিয়ে একেবারে ডেমলিশ করে ফেলা। আরবির মধ্যে যখন নাকদ হয়, নুন কাফ দাল নাকদ হয়, তখন আলা হযরত শেষ যুগে এসে পূর্ববর্তী আইম্মায়ে কেরামের সাথে, অসংখ্য আইম্মায়ে কেরামের সাথে ইলমি ইখতিলাফ করেছে। বুঝতে পেরেছেন? ইলমি ইখতিলাফ করেছে, কারণ ওই ইখতিলাফের মধ্যে নাকদ ছিল, যেটা আমরা বলি ক্রিটিসিজম। আমাদের এখানে সমালোচনা শব্দটা 2 অর্থে ব্যবহৃত হয়। একটা লোকাল স্ল্যাংয়ে আমরা ব্যবহার করি, কারো সমালোচনা করা নিষেধ। কেন? এই সমালোচনার অর্থ কি? গীবত করা, পরনিন্দা, পরচর্চা করা। কিন্তু একাডেমিক জগতে সমালোচনা অনেক অ্যাপ্রিসিয়েবল একটা জিনিস। আপনি মনে করতে পারেন যে তাসাউফ জগতের জন্য মুজাহাদার যে গুরুত্ব, তাসাউফ জগতের জন্য
মুজাহাদার যে গুরুত্ব, আপনারা দানের চারা ঢোকার জন্য হাল চাষ দিয়ে আগাছা পরিষ্কার করে পানি ঢেলে জমিন তৈরি করা যত ইম্পর্টেন্ট, এলমি দুনিয়ার মধ্যে ফ্লারিশমেন্টের জন্য নাকদ তথা সমালোচনা সেই ধরনের ইম্পর্টেন্ট। নাকদ ছাড়া, নুন কাফ দাল, মেথোডোলজিক্যাল ক্রিটিসিজম মানি মানহাজি নাকদ ছাড়া এলমের নতুন নতুন দরজা উন্মোচিত হয় না। আপনি দেখেছেন উলুমে হাদিসের মধ্যে আমাদের এখানে মুকদ্দমা ইমাম ইবনুস সালাহ শাহজুরি রহমতুল্লাহ, যদিও এটা আমার বিষয় না, আমি হুজুররা আছেন বড় বিনয়ের সাথে, কারণ এটা আমার সাবজেক্ট না, আমার সাবজেক্ট আকীদা, তাসাউফ, মডার্ন থট। এই ইমাম শাহজুরি রহমতুল্লাহ আলাইহি এলমে হাদিসের জগতের মধ্যে বুখারী শরীফের যে অবস্থান, উলুমে হাদিসের মধ্যে ইমাম শাহজুরির মুকদ্দমার অবস্থানও সেটা। কিন্তু আপনি ইমাম মুকদ্দমার পূর্বে কি কিতাব লিখিত হয় নাই? হয়েছে, কিন্তু দারুণ মেথোডোলজিক্যাল কিতাব উলুমে হাদিসের জগতে। আর উলুমে হাদিস মুসলিম উম্মাহ দুনিয়াকে যা কিছু দিয়েছে তোর মধ্যে এলমে হাদিস অর্থাৎ নিজেদের নবীর কথাকে ইনট্যাক্ট রাখার জন্য, প্রোটেক্টেড রাখার জন্য যেই জ্ঞান মুসলমানরা পৃথিবীর সাথে ইন্ট্রোডিউস করিয়েছেন সেটাকে এলমে হাদিস তথা উলুমে হাদিস বলা হয়। এবং পৃথিবীর মধ্যে আমরা যেই যেই জিনিসগুলা নিয়ে অহংকার করতে পারি, উলুমে হাদিস সেই ধরনের একটা বিষয়ের নাম। এখন ইমাম শাহজুরির আগেও কিতাব রচিত হয়েছে, কিন্তু এটা এত মেথোডোলজিক্যাল কিতাব, পরবর্তী যুগে যারাই কিতাব লিখেছেন ইমাম শাহজুরিকে হয় তানকিদ করেছেন, কি করেছেন? তানকিদ, এটার উপর ক্রিটিসিজম লিখেছেন, কেউ এটাকে সামারাইজ করেছেন, মুখতাসার করেছেন, কেউ এটাকে সারা করেছেন, ব্যাখ্যা করেছেন, আলটিমেটলি ওই কিতাবের চৌহর দিতে ঘুরেছেন। কেউ কিন্তু বলেন নাই যে আমি আপনার চেয়ে কম জানি, আমি কেন যাব। যখন এই ধরনের প্রশ্ন আসে তো মনে করবেন ভিতরে নফস ঢুকে গেছে। আলেম যখন হয় আপনার ভিতরে, যখন এলমে নাফে আসে, সকল এলম না, সকল এলমের আলেম, সকল এলমের আলেম, আলেমে বিইলমিন নাফ এরকম হয় না, মানে সকল আলেমের এলম, এলমে নাফে হয় না। এলমে নাফে সেই আলেমের এলম হয় যেই আলেমের এলম তার সিনার ভিতর থেকে নফস বের করে দেয়, যেই এলম আমার সাথে আল্লাহর দূরত্ব কমিয়ে দেবে, যেই এলম আমার সাথে আমার মাওলার মাঝখানের যে হিজাব আছে সেটা তুলে দেবে, যেই এলম আমাকে আমার মাওলার কুরবত নসিব করবে, যেই এলম আমাকে আমার আল্লাহর খৌফ ও খশিয়ত নসিব করবে, যেই এলম আমাকে ওই সমস্ত কাজ করতে বাধ্য করবে যেটার মাধ্যমে আমি কুরবতে ইলাহি হাসিল করব, যেই এলম আমাকে সেই সমস্ত কাজ থেকে দূরে রাখবে যেটার মাধ্যমে আমি আমার ওই কর্মের মাধ্যমে আল্লাহ আল্লাহ রসুল নারাজ হয়ে যাবে। এক কথাই বলতে গেলে যেই এলম আপনার ভিতরকে শারহে সাদর দান করে এবং শারহে সাদরের মাধ্যমে তাজাল্লিয়াতে খুদাবন্দি, যেটাকে আমার মাওলা ফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহু আলা নূরিম মির রাব্বি বলেছেন, এমন শারহে সাদর যেই এলমের মাধ্যমে হয় সেই এলমকে এলমে নাফে বলে, এলমে নাফে। এবং এই এলম যখন কোনো আলেমের ভিতরে, কোনো ছাত্রের ভিতরে ঢোকে তো এই এলমটা ওই ছাত্রকে অনেক বিনয়ী করে, অনেক নম্র করে, অনেক ভদ্র করে, খৌফ দান করে, ওয়ারা দান করে, খুশু দান করে, খুদু দান করে, এখলাস দান করে, সব সর্বসাকুল্যে এই এলম নিতে 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 ওই আলেমকে আলেমে রব্বানি করে দেয়। আলেমে, কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন না ওয়াকুনু রব্বানিয়িন, কুনু রব্বানিয়িন। তো রব্বানি কারা? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইমাম বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত করেছেন এটা। রব্বানি কারা? উলামা ও ফুকাহা, যাদের এলম অনেক বেশি গভীর এবং যারা হিলমের দিক থেকে মানে মেজাজের দিক থেকে অনেক হালিম। তো অতিরিক্ত জ্ঞান যাদের ভিতরে থাকে, জ্ঞানের ভারে খেজুর গাছে খেজুর যখন ধরে কাঁচা থাকতে আসমানমুখী হয়, যখন একেবারে পেকে যায় তো জমিনমুখী হয়। এটাই সত্যিকার আলেমের পরিচয়। কারণ এলম যখন সিনার ভিতরে ঢুকে, হাই খোদা। আর যদি কোনো কারণে আপনি এলম নাফ সারফ একটু তরকিব করতে পারেন তা গায়ে হাত দেওয়া যায়, গায়ে হাত দেওয়া যায় না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হন আপনি গায়ে হাত দিতে পারবেন। চর্বি কবে কখন? যখন 4th ইয়ার পাস করে আপনি চাকরি পাচ্ছেন না, দুয়ারে দুয়ারে ঘুরতেছেন, তখন চর্বি কমে আসে। এটা শান, এটা এলমের শান। এলম যখন ঢুকে তো
প্রচুর বৃষ্টিপাত যখন হয়, গাছ থেকে ডাল পালা ময়লা আবর্জনা একসাথে প্রবাহিত হয়, বৃষ্টির সাথে হয় না? তো ওখানে ময়লা আবর্জনা জমে, উপর একটা ফেনা উঠে না? কোরআন এটাকে জাবাদুর রাবিয়া বলেছে, জাবাদার রাবিয়া। বুঝতে পেরেছেন? দূর থেকে নজরে আসে ওইটাই, কিন্তু ভিতরের পানি স্থির থাকে, পানি কিন্তু নজরে আসে না। তো ওই লাল ফানাটা 2 মিনিটে আসে, 3 মিনিটে খতম, 3 মিনিটে খতম। যেটা থাকে সেটা পানি, যেটা থাকে সেটা পানি। সেটা কি? সেটা হেদায়েত, সেটা তাকওয়া পরহেজগারি, সেটা ওয়ারা ইখলাস। আমাদের এখানে সমস্যা হয়ে গেছে যে আমরা ইলম অর্জনের ক্ষেত্রে 2টি সোর্স ছিল আমাদের কাছে, যেটা আমাদের মুরব্বীরা আমাদেরকে দিয়ে গেছেন। একটা লাইব্রেরি, একটা জায়নামাজ। একটা লাইব্রেরি, একটা জায়নামাজ। লাইব্রেরিতে কিতাব উল্টাবো, জায়নামাজে আল্লাহর কুদরতির কলমে সিজদা দিয়ে ভিতরে ইলমে লদুন্নির ফোয়ারা বওয়ার জন্য চেষ্টা করব।